পৌষের প্রকৃতিতে হাড় কাঁপানো ঠান্ডায় রোটা ভাইরাস সহ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ৬০০ থেকে ৭০০ শিশু। গড়ে দিনে চিকিৎসা নিচ্ছে ৮ শতাধিক শিশু। তাদের ৯০%ই রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত। লাইনে দাঁড়ানোর এই চিত্র রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির। ৩ দিন ধরে ডায়রিয়া জ্বরে ভুগছে ১৫ মাস বয়সের শিশু রাজ্যও। ডায়রিয়া ও বমির সাথে দেখা দেয় জ্বর। প্রাথমিক চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় আনা হয় আইসিডিডিআরবিতে। পরশুদিন রাত থেকে মনে করেন প্রচণ্ড পরিমাণে পাতলা পায়খানা আর বমি, কোনোভাবে থামতেছে না, আর যাই খাইতেছে আপনি তাই সাথে সাথে বমি করে ফেলে দিতেছে। গত ৩১ ডিসেম্বর থেকে ডায়রিয়ার সাথে বমি হচ্ছে রাইসা মনির। স্থানীয় ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেও অবস্থা খারাপের দিকে। উন্নত চিকিৎসার জন্য নরসিংদী থেকে আনা হয় আইসিডিডিআরবিতে। তার মতো আরও অনেকেই ডায়রিয়া আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন চিকিৎসা নিতে। ওইখানে চিকিৎসা করছি, তখন ঠান্ডা কাশি ভালো হয়েছে, হওয়ার পরে আবার ভালো হওয়ার ২ দিন পর থেকে আবার পাতলা পায়খানা। বেলাবো হাসপাতাল থেকে ওই যে ওর ঢাকা মহাখালীতে নিয়ে আসতে হইব, তো কালকে আসলাম আর কি। কালকে দুপুর ১২টার থেকে বমি আর পাতলা পায়খানা। কালকে থেকে বমি করতেছে আর পাতলা পায়খানা করতেছে। তো কালকে সারাদিন দেখা হয়েছে, কিন্তু সকালবেলা থেকে কমতেছে না। তো ওর মনে করে এখানে আসা হয়েছে। আইসিডিডিআরবির পরিসংখ্যান বলছে গত ২ সপ্তাহ ধরে প্রতিদিন ৭ শতাধিক শিশু ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে এখানে। এদের প্রায় ২০% আসছে ঝুঁকিপূর্ণ উপসর্গ নিয়ে। হাসপাতালের এসএসজি ওয়ার্ডের ক্লিনিক্যাল লিডার ডাক্তার শোয়েব বিন ইসলাম বলেন, এই শীতে যে ডায়রিয়া হচ্ছে তার বড় কারণ ভাইরাল ইনফেকশন। বলেন, সবচেয়ে বেশি ডায়রিয়া হচ্ছে রোটা ভাইরাসের কারণে। রোটা ভাইরাসের ডায়রিয়া আক্রান্ত হলে দেহে পানি শূন্যতা দেখা দেয়। যেহেতু এটা ভাইরাস ডায়রিয়া, এটা আসলে কোনো অ্যান্টিবায়োটিকও লাগে না, শুধু স্যালাইনটা নিয়ম মতো যদি কেউ খাওয়ায় আর যদি হলো বেবিজিটা খাওয়া স্বাভাবিক খাবার খাওয়ায়, এটা আপনি ভালো হয়ে যাবে। তবে এটা ঠিক কিছু ডেঞ্জার সাইন আছে। যে ডেঞ্জার সাইনগুলো যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সময় মতো চিকিৎসা দেয়া না গেলে প্রাণহানির সংখ্যাও দেখা দিতে পারে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি জানাচ্ছিলাম, চলমান ঠান্ডায় বেড়েছে রোটা ভাইরাস সহ ডায়রিয়ার প্রকোপ। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদ উজ্জামান। ফরহাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা প্রতিবেদনে দেখলাম, এছাড়া প্রতি বছরই তো বিশেষ করে একবার শিশুদের রোটা ভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনাই থাকে। তারপরও এত অবহেলা কেন? কি ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে আক্রান্তরা ভিড় করছেন? হ্যাঁ, আমি আজকে বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, যেটা আমরা দেখেছি বিভিন্ন উপসর্গ নিয়ে আসলে শিশুরা হাসপাতালে আছে। যাদের আসলে হাসপাতাল থেকে চিকিৎসা দিচ্ছে এদের ৮০%ই শিশু, যারা বমি, পাতলা পায়খানা, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে এবং কান্না করছে, যারা কান্না থামছে না অনেক সময়, এবং বিভিন্ন কারণ এটা হচ্ছে। এইটা নিরূপণের আসলে 2টা উপায় আছে। একটা হচ্ছে 3 মাস বয়সেই একটা টিকা নিতে হয় আর জন্মের পর থেকে, এবং আরেকটা উপায় হচ্ছে জন্মের পর থেকেই শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। বিশেষ করে যেটা শিশুদের কোনোভাবেই নোংরা বা ময়লা স্থানে রাখা যাবে না। তাদেরকে সাথেই যারা আসলে তাদেরকে টেক কেয়ার করে, বিশেষ করে মা, তাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাদেরকে ধরার আগে বা তাদেরকে স্পর্শ করার আগে সবসময় স্যানিটাইজ ইউজ করতে হবে। এরপর সাবান দিয়ে ভালো করে স্যাভলন দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ডাক্তাররা আমাদের যেটা জানিয়েছেন যে অনেকেই আসলে এই টিকাগুলো দিচ্ছেন না এবং এই নিয়মগুলো মানছেন না। আর শীতের সময় এই রোটা ভাইরাসজনিত কারণে এই উপসর্গটা বেশি দেখা যাচ্ছে। এবং যাদের বয়স 2 বছরের কম যারা হাসপাতালে আসছে, তবে ডাক্তাররা এটাও বলেছেন যে যদি ঠিকমতো ওষুধ খাওয়ানো যায়, বিশেষ করে স্যালাইনটাই এখানে আসলে ওষুধ হিসেবে বলা হয়েছে, অন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে গত 2 মাসে, বিশেষ করে এই লাস্ট 2 সপ্তাহে হাসপাতালে 600 থেকে 700 শিশুই ভর্তি হয়েছে। এর মধ্যে 80% থেকে 85%ই হচ্ছে শিশু। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকেও আশপাশের জেলা এবং
দেশের দূর দূরান্ত থেকেও শিশুরা আসছে এখানে রোগীরা আসছেন। ফরহাদ, আরেকটি প্রশ্ন, যে ডায়রিয়া থেকে সতর্কতা এবং ডায়রিয়া প্রতিরোধে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন এবং অভিভাবকরা এটি নিয়ে কতটুকু সচেতন? হ্যাঁ, এটা ডাক্তাররা বারবার করে গুরুত্ব দিয়েছেন যে ওইটা অভিভাবকদেরই সতর্ক হতে হবে এবং এটা মূলত স্যালাইন খেলেই ঠিক হয়ে যায়, অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। তারা এটাও অভিযোগ করেছেন অনেক ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এটা শিশুদের জন্য ক্ষতিকর। আর একটা বিষয় যেটা জানিয়েছেন, শিশুদের পরিমাণ মতো স্যালাইন খেতে হবে। যেই শিশুর বয়স যত মাস তার জন্য 1 চামচ করে স্যালাইন খেতে হবে এবং এটা ঠিক পরিমাণ মতোই পানি দিয়ে বানাতে হবে। এর বেশি হলেও শিশুদের জন্য ক্ষতিকর, এর কম হলেও ক্ষতিকর। বেশিও খাওয়ানো যাবে না, কমও খাওয়া যাবে না। যত বেশি খাওয়ালে শিশুদের জন্য বিভিন্ন শারীরিক এবং বিভিন্ন সমস্যা হতে পারে এবং এই সমস্ত উপসর্গ বিশেষ করে যদি এটা বাড়ি থেকেই প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে, কিন্তু কিছু উপসর্গ আছে যেমন নেতিয়ে পড়া, কোনো কিছু খেলেই সাথে সাথে বমি করে দেয়া, ঘাড় বেঁকে যাওয়া, নেতিয়ে পড়া, এই উপসর্গগুলো দেখা দিলে সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবং আমরা আজকে বিশেষ করে যতগুলো অভিভাবকদের সাথে কথা বলেছি তারাও প্রাথমিক চিকিৎসা স্থানীয়ভাবে নিয়েছেন, কিন্তু না হওয়ার কারণেই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকাতে এসে ICDDRBতে ভর্তি হয়েছেন। এবং এই জিনিসগুলো বারবার তারা লক্ষ্য রাখতে বলছেন যেন শিশুকে কখনোই অপরিষ্কার যেন রাখা না হয় এবং শীতের এই প্রকোপ থেকে বাঁচানোর জন্য তারা শিশুকে শীত থেকে একটু আগলে রাখতে বলেছেন যাতে যেন ঠান্ডাটা না লাগে, কারণ এই ভাইরাসটা ঠান্ডার মধ্যেই বেশি হয় এবং গতবারের চেয়ে এইবার একটু এই সংখ্যাটা এই ডায়রিয়াটা বেশি দেখা যাচ্ছে, যার মূলত কারণ হচ্ছে এই ভাইরাসটা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।